সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইদিমেত লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের চতুর্থ পর্ব। ইতিপূর্বে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক আলোচনা করেছি এবং প্রথম দুইটা লেকচারে আমরা ম্যাট্রিক্স কিন্তু সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি। তো ইতিপূর্বে আমি নির্ণায়কের উপর আরো একটি লেকচার দিয়েছি, সেখানে কিন্তু নির্ণায়কের প্রাথমিক ধারণা তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো এর ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় পর্ব দেখব নির্ণায়কের উপর। আমাদের এখানে আলোচ্য মেইন বিষয়গুলো দেখো, কোফ্যাক্টর এন্ড মাইনর, অর্থাৎ সহগুণক এবং অনুরাশি, কোন নির্ণায়কের সহগুণক এবং অনুরাশি, নির্ণায়কের ধর্মসমূহ অর্থাৎ প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্ট, এগুলি আমরা আলোচনা করব মেইনলি। তাহলে দেখো, আমাদের প্রথম হচ্ছে কোফ্যাক্টর, মাইনর এবং কোফ্যাক্টর। ঠিক আছে, মাইনর এবং কোফ্যাক্টর। তো মাইনর কি? মাইনর হচ্ছে কোনো একটি নির্ণায়কের কোনো একটি ভুক্তি, মাইনর বলতে বোঝায় ওই ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিলে অবশিষ্ট যে সারি এবং কলাম থাকে তার দ্বারা গঠিত নির্ণায়ক হচ্ছে উক্ত ভুক্তির মাইনর। দেখো, মাইনর, মাইনর বা অনুরাশি। দেখো, নির্ণায়কের কোন ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিলে অবশিষ্ট সারি এবং কলাম নিয়ে গঠিত নির্ণায়ক কি হলো? অনুরাশি। ঠিক আছে, তাহলে পি কিউতম ভুক্তি। তাহলে আমাদের কিন্তু আগে ভুক্তিটা বুঝতে হবে। দেখো, আমরা মাইনরের সংখ্যাটা দেখলাম, অর্থাৎ নির্ণায়কের কোন ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিলে অবশিষ্ট যে সারি এবং কলাম থাকে তার দ্বারা গঠিত নির্ণায়ক হলো অনুরাশি। তাহলে আমাদেরকে ভুক্তি বুঝতে হবে আগে। দেখো, পি কিউতম ভুক্তি, পি কিউতম ভুক্তি বলতে বোঝায় পি তম সারি এবং কিউতম কলাম যেখানে ছেদ করে। ঠিক আছে, পি তম সারি এবং কিউতম কলাম এর সাধারণ বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে ভুক্তি। তাহলে আমরা যদি দেখি যে, দেখো এখানে একটা নির্ণায়ক আমরা যদি নেই, যেমন এ বি সি ডি, আমাকে যদি বলে যে 1 2তম ভুক্তি কোনটা, তাহলে দেখো সারি হচ্ছে কোন এক, প্রথম সারি এই যে এটা, আর কলাম হচ্ছে 2, এই যে দ্বিতীয় কলাম। তাহলে এরা কোথায় ছেদ করছে? বি বরাবর। তাহলে এটা হচ্ছে ভুক্তি হচ্ছে বি, অর্থাৎ 1 2তম ভুক্তির মান কত? বি। ঠিক একইভাবে আমাকে যদি বলে, দেখো 2 1তম ভুক্তি, তাহলে 2 নাম্বার সারি, এই যে 2 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার কলাম, এদের সাধারণ বিন্দু কিন্তু সি। তাহলে সি হবে 2 1তম ভুক্তি। ঠিক আছে, ঠিক একইভাবে আমাকে যদি বলে, দেখো 3 3 নির্ণায়কের ক্ষেত্রে এ বি সি ডি ই এফ জি এফ এইচ এরকম, তাহলে আমাকে এখানে বললো যে 3 1তম ভুক্তি, 3 1তম ভুক্তি কোনটা? তাহলে 3 নাম্বার সারি, এই যে 3 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার কলাম, এর সাধারণ বিন্দু হচ্ছে জি। তাহলে জি হবে 3 1তম ভুক্তি। ঠিক আছে, এখানে যদি আমাকে বলে 2 1তম ভুক্তি, তাহলে 2 নাম্বার সারি, এই যে 2 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার কলাম, এটা হলে তাহলে ডি হবে 2 1তম ভুক্তি। তাহলে এখন দেখো, আমাদের কিন্তু বের করতে হবে 2 1তম, এই যে ভুক্তির অনুরাশি বের করতে হবে। তাহলে অনুরাশি আমরা কিভাবে বের করব? দেখো, পি কিউতম ভুক্তির অনুরাশি, পিতম সারি ও কিউতম কলাম বাদ দিয়ে অবশিষ্ট নির্ণায়ক। ঠিক আছে, অবশিষ্ট
নির্ণায়ক। ঠিক আছে, তাহলে পি কিউতম ভুক্তির অনুরাশি কি হবে? পি তম সারি এবং কিউতম কলাম বাদ দিয়ে অবশিষ্ট যে নির্ণায়কটা থাকে সেটাই হবে পি কমা কিউতম ভুক্তির অনুরাশি। তাহলে দেখো এটা যদি আমরা দেখি কি হবে, তাহলে আমাকে বললো যে নির্ণায়ক দেওয়া আছে এই যে এ বি সি ডি ই এফ জি এফ এইচ। ঠিক আছে, এটা তো আমাকে বললো যে পি কিউতম, পি কিউ বলতে এখানে আমি যদি বলি যে টু ওয়ানতম ভুক্তির অনুরাশি, টু ওয়ানতম ভুক্তির অনুরাশি। ঠিক আছে, তাহলে সেটা কি হবে, অনুরাশিটা কি হবে? তাহলে সেটা কিন্তু হবে এই যে টু ওয়ানতম, তাহলে টু 2 নাম্বার সারি, 2 নাম্বার এই যে সারি, 1 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার কলাম, এর সাধারণ বিন্দু হচ্ছে ডি। তাহলে ডি বরাবর আমাকে সারি বাদ দিতে হবে, কলাম বাদ দিতে হবে। ঠিক আছে, ডি বরাবর, এই দেখো ডি বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে অবশিষ্ট কি থাকে? আমি যদি এটা আর এটা বাদ দিয়ে দিই, অবশিষ্ট কিন্তু থাকে বিসি, এই যে বিসি, আর থাকে হচ্ছে এফ এইচ, এই যে এফ এইচ। ঠিক আছে, এইটাই হবে পি টু ওয়ানতম ভুক্তির অনুরাশি। তো এইভাবে কিন্তু আমরা সবগুলি বের করতে পারবো। এরপরে আমাকে যদি বলে দেখো 3-2তম ভুক্তির অনুরাশি, তাহলে 3-2তম ভুক্তির অনুরাশি কি হবে? 3 নাম্বার সারি, এই যে 3 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, তাহলে এই যে এরা সাধারণ বিন্দু হচ্ছে এফ, তাহলে এফ বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে অবশিষ্ট কি থাকে? এডি আর কি থাকে? সিএফ। এটা হবে 3-2তম ভুক্তির অনুরাশি। ঠিক আছে, এটাই আমাদের। এরপরে আমরা যদি বাস্তব মানে সরাসরি এক্সাম্পল দেখি, দেখো এই যে এরকম একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 5 6 7 1 2 3। ঠিক আছে, এটার অনুরাশি আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে বললো 3-2তম ভুক্তির অনুরাশি, তাহলে 3-2তম 3 নাম্বার সারি, এই যে 3 নাম্বার সারি হচ্ছে এইটা, 2 নাম্বার কলাম, এই যে 2 নাম্বার কলাম হচ্ছে এইটা, তাহলে সাধারণ বিন্দু হচ্ছে এইটা, তাহলে এই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে থাকে কি অবশিষ্ট? 2 4 এবং 5 7, এই যে 5 7, তাহলে এইটাই হবে 3-2তম ভুক্তির অনুরাশি। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কি হবে? 7 × 14 মাইনাস হচ্ছে 5 × 20, তাহলে আমাদের কি থাকে? মাইনাসের 6। ঠিক আছে, এরপরে আমরা যদি আমাদেরকে যদি বলে 2-2তম, এই যে 2-2তম ভুক্তির অনুরাশি, তাহলে 2 নাম্বার সারি, 2 নাম্বার কলাম, তো এদের সাধারণ বিন্দু কিন্তু 6, তাহলে 6 বরাবর সারি বাদ কলাম বাদ থাকে কি? 2 4 5 7 সরি 1 3। ঠিক আছে, তো এইটাই হবে এই 2-2তম ভুক্তির অনুরাশি। তাহলে 3 × 2 = 6, 4 × 4, তাহলে কত থাকে? 2। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তো আমরা কিন্তু অনুরাশি সম্পর্কে জানলাম। এরপরে দেখো কোফ্যাক্টর মানে সহগুণক। সহগুণক হচ্ছে কোন অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন নিলে যে মান পাওয়া যায় এটা কি বলা হবে? সহগুণক। তাহলে সহগুণকের সূত্র কিন্তু হবে এইটাই, যে সহগুণক, সহগুণক ইকুয়ালস টু হবে -1 পি প্লাস কিউ, হ্যাঁ, আর হচ্ছে অনুরাশি ইন্টু মাইনর। ঠিক আছে, তার মানে পি কিউ, এই যে পি কিউ তম ভুক্তির সহগুণক, তম ভুক্তির সহগুণক ইকুয়ালস টু হবে -1 টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু অনুরাশি মানে মাইনর, এই যে এটার সাথে গুণ হবে কি? মাইনর। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু সহজেই পি কিউতম ভুক্তির সহগুণক বের করতে পারি। অর্থাৎ মাইনরের পূর্বে বা এই অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন নিলে যে মান পাওয়া যায় এটাই হবে এই পি কিউতম ভুক্তির সহগুণক। তাহলে চিহ্নটা কিভাবে নিতে হবে? দেখো পি কিউতম ভুক্তির সহগুণক মানে কি? পি তম সারি এবং কিউতম কলামের যোগফল -1 এর উপর পাওয়ার হবে। ঠিক আছে, তাহলে এটা যদি জোড় হয় এটা প্লাস হবে, আর এটা যদি বিজোড় হয় মাইনাস হবে। তাহলে এই চিহ্নটা নেওয়ার নিয়মটা হচ্ছে এইটা, দেখো পি কিউতম ভুক্তির চিহ্ন কি হবে? -1 টু দি পাওয়ার পি প্লাস কিউ, এটা। তাহলে আমরা যদি একটা 3-3 ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে চিহ্নটা কি হবে 3-3 নির্ণায়কের। তাহলে দেখো একটা 3x3 নির্ণায়ক আমরা নিলাম A11 A12 A13,
তারপরে A21, A22, A23, তারপরে A31, A32, A33, ঠিক আছে এটা। তো এখানে চিহ্নটা কি হবে দেখো, এটা কিন্তু সারি, এটা হচ্ছে কলাম, তাহলে -1 এর উপর কি পাওয়ার হবে 1 যোগ 1, ঠিক আছে। তারপরে এই যে এইটা এই ভুক্তি, দ্বিতীয় ভুক্তির এখানে সারি সংখ্যা কত 1, কলাম সংখ্যা 2, তাহলে -1 এর উপর কি হবে 1 যোগ 2। তারপরে এখানে মাইনাসের উপর পাওয়ার হবে কি -1 এর উপর 1 যোগ 3, এই যে 1 যোগ 3, ঠিক আছে। তারপরে এই যে এটা 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে এখানে -1 এর উপর পাওয়ার হবে কি 2 যোগ 1, 2 যোগ 1। এখানে -1 এর উপর পাওয়ার হবে কত 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 যোগ 2। এখানে -1 এর উপর পাওয়ার হবে কত 2 যোগ 3, 2 যোগ 3। এখানে -1 এর উপর পাওয়ার হবে কত 3 যোগ 1, এই যে 3 যোগ 1। এখানে -1 এর উপর পাওয়ার হবে কত 3 যোগ 2, এখানে -1 এর উপর পাওয়ার হবে কত 3 যোগ 3, ঠিক আছে। তাহলে আমরা যথাযোগ্য চিহ্নগুলো কি পাচ্ছি দেখো, এখানে কিন্তু 1 1 2 মানে মাইনাসের উপর বিজোড় জোর পাওয়ার, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। আর এখানে -1 এর উপর বিজোড় পাওয়ার, ঠিক আছে, 1 যোগ 2 মানে 3 বিজোড় পাওয়ার মাইনাস হবে, এটা কিন্তু জোর প্লাস হবে। তারপরে 2 যোগ 1 3 মাইনাস হবে, 2 যোগ 2 প্লাস হবে, 3 যোগ 2 5 মাইনাস হবে, 3 যোগ 1 4, এখানে প্লাস হবে, এখানে কিন্তু মাইনাস হবে, এখানে প্লাস হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে কিন্তু চলতে থাকবে। তো এবার আমাদের কথা হচ্ছে যে এই যে পি, এই যে -1 এর উপর পি পাওয়ার পি প্লাস কিউ, ঠিক আছে, এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে কলাম সংখ্যা। তো সারি সংখ্যার কলাম সংখ্যা যোগ করে যদি জোর হয় প্লাস হবে, বিজোড় হলে মাইনাস হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা এই চিহ্নগুলি দেখলাম, এরপরে দেখো আমরা বের করে দেখি কি হয়। দেখো তো আমাদেরকে এই যে ধরো এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে A B C D E F G F H, ঠিক আছে। তো আমাকে বললো যে 2-1তম ভুক্তির সহগুণক, 2-1তম ভুক্তির সহগুণক, ঠিক আছে, সহগুণক বের করতে হবে 2-1তম। তাহলে 2 নাম্বার সারি, এই যে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার কলাম, এদের সাধারণ বিন্দু কিন্তু D, তাহলে আমাদের মাইনরটা কি হবে ডি বরাবর সারিবাদ কলামবাদ থাকে বিসি, এই যে বিসি, আর এফএইচ, এই যে এফএইচ, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে যথাযোগ্য চিহ্ন কিভাবে নিব, -1 এর উপর এই যে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে এই দুইটার যোগফল পাওয়ার হয়ে যাবে। তাহলে 2 আর 1 কত 3, তাহলে মাইনাস কিন্তু থেকে যাবে, থাকবে বিসি এফএইচ, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা আরো বের করতে পারি, সেটা হচ্ছে আমাকে যদি বলে যে দেখো 2-3তম ভুক্তির সহগুণক, তাহলে 2 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম, এই যে 3 নাম্বার কলাম, তাহলে এই যে এক বরাবর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, তাহলে অবশিষ্ট কি থাকে, থাকে এবি, এবি, তারপরে হচ্ছে জিএইচ, এটা থাকে। তাহলে এখানে দেখো সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 3, তাহলে -1 এর উপর পাওয়ার কি হবে 2 যোগ 3। তাহলে আমাদের কি থাকতেছে 3 আর 2 কিন্তু 5, মানে বিজোড় মাইনাসই থাকবে এবি আর হচ্ছে জিএইচ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা সহজে বের করতে পারবো সহগুণক। এরপরে দেখো আমরা যদি সংখ্যা দিয়ে দেখাই, মনে করো 2 3 4 5 6 7 8 9 1, তাহলে আমাকে বলবো এখানে 2-3তম ভুক্তির সহগুণক বের করো। তাহলে 2-3তম ভুক্তি 2 মানে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে এখানে সেট করছে, তাহলে এবার আবার সারিবাদ কলামবাদ থাকে কি 2 3 2 3 8 9 2 3 8 9। তাহলে আমাদের মাইনাস চিহ্ন -1 এর উপর কি হবে 2 আর 3 এর যোগফল, এই যে 2 আর 3 এর যোগফল, তাহলে আমাদের কি হবে 3 আর 2 5, -1 এর উপর 5 পাওয়ার, তাহলে মাইনাস থেকে যাবে, 9 2 18 মাইনাস 3 8 24, তাহলে আমাদের কিন্তু থাকতেছে প্লাসের 6, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারি। তারপরে মনে করো আরেকটা বললো যে 2-2তম ভুক্তির সহগুণক, তাহলে 2তম এই যে 2 নাম্বার সারি, এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে 6 বরাবর সারিবাদ কলামবাদ, অবশিষ্ট কি থাকে, অবশিষ্ট কিন্তু থাকে 2 4, এই যে 2 4,
8181। তাহলে এখানে -1 এর উপর পাওয়ার হবে কি, দেখো -1 এর উপর পাওয়ার হবে, দেখো এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, সারি আর কলাম সংখ্যা যোগ হবে, তাহলে 2 2 কিন্তু 4, -1 এর উপর জোর পাওয়ার, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে 2489। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 2 কে 2 4 32, তাহলে আমরা কিন্তু পাচ্ছি -30। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা সবগুলি ভুক্তির সহগুণক আমরা বের করতে পারবো। তো আমরা মাইনর দেখলাম এবং সহগুণক দেখলাম। এরপরে আমরা দেখবো নির্ণায়কের ধর্মসমূহ, অর্থাৎ প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস। ঠিক আছে, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। তাহলে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট কি, এখানে কতগুলো প্রপার্টি আছে, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কোনো একটি নির্ণায়কের কোনো একটি সারি এবং কলাম বরাবর সবগুলি ভুক্তি যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। অর্থাৎ এ যদি একটি নির্ণায়ক হয়, দেখো 0 0 0 A B C D E F, তাহলে দেখো এই যে প্রথম সারি বরাবর সবগুলি ভুক্তি কিন্তু শূন্য, তাহলে এটার মান হয়ে যাবে শূন্য। আবার যদি কলাম বরাবর হয়, দেখো এই যে 0 0 0 B C D E F H, তাহলে দেখো এই যে এই কলাম বরাবর, প্রথম কলাম বরাবর সবগুলি ভুক্তি কিন্তু শূন্য, তাহলে এই নির্ণায়কের মান শূন্য। ঠিক আছে, নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে কোনো একটি নির্ণায়কের সারিগুলিকে কলামগুলিকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এ যদি একটি নির্ণায়ক হয় A B C D, তাইলে এর সারিগুলিকে কলামগুলিকে সারি, মানে প্রথম কলাম প্রথম সারি যদি আমি বানাই ফেলি, দেখো এটা ছিল প্রথম কলাম, এটাকে প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি বানাই ফেলি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, A ইকুয়ালস টু B হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে মনে করো A হচ্ছে 1 2 2 3, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটার মান 3 কে 3 -2 2 গুণ 4, তাহলে কিন্তু হচ্ছে -1। তাহলে এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, কলামগুলিকে চেঞ্জ করি, ট্রান্সপোজ করি, 1 2 হবে প্রথম সারি, এই যে 1 2 2 3, এই যে 2 3, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 3 কে 3 -2 2 গুণ 4 -1। তাহলে দেখো A সমান B, অর্থাৎ কোনো একটি নির্ণায়কের কলামগুলিকে সারিগুলিকে কলামে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো 3 নাম্বার, কোনো একটি নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম যদি কলামের সকল ভুক্তি যদি একই হয়, সমান হয়, তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি পাই, সেটা হচ্ছে এ যদি একটি নির্ণায়ক হয় এরকম, এই যে A1 B1 C1, A1 B1 C1, আর এটা হচ্ছে এটা মনে করো যে B C D, তাহলে এই নির্ণায়কের প্রথম দুইটা সারি কিন্তু সেম, এখানে যা এখানে তা, এখানে যা এখানে তা, এখানে যা এখানে তা, তাহলে এটার মান শূন্য হয়ে যাবে। আবার যদি কলাম বরাবর এরকম হয়, দেখো A1 B1 C1, A1 B1 C1, এখানে হবে G F H, তাহলে কি হবে, মান হবে যাবে শূন্য। ঠিক আছে, তাহলে কোনো একটি নির্ণায়কের দুটি সারি এবং দুটি কলাম যদি সমান হয়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা পাইলাম। এরপরে আমরা যদি एग्जांपल দেখি, দেখো এই যে A সমান আমরা নিলাম যে 2 2 2 2 2 2 3 4 5, এই যে এটা নিলাম, তাহলে এর মান কিন্তু শূন্য হয়ে যাবে। আমরা যদি মানটা বের করি, দেখো সারা ডায়াগ্রামের মাধ্যমে 2 থাকবে, এটা বাদ, তাহলে 5 2 10 মাইনাস 4 2 8 মাইনাস প্লাস 2 নিলাম, এই সারি এই কলাম এই সারি বাদ, তাহলে 3 2 6 3 2 6 5 2 10 প্লাস এই যে এই 2 নিলাম, এটা বাদ 4 2 8 3 2 6, এই যে এটা। ঠিক আছে, তো আমরা যে এখানে ক্যালকুলেশন করি, এখানে কিন্তু 4 থাকবে, আর এখানে থাকবে কত, 4 2 8, এখানে থাকবে কত, এখানে থাকবে 2 2 4, তাহলে আমরা কিন্তু পাচ্ছি 8 - 8 = 0। তার মানে কোনো একটি নির্ণায়কের দুটি সারি যদি সমান হয়, তাহলে ওই নির্ণায়কের মান কিন্তু শূন্য। একইভাবে কলামের ক্ষেত্রে প্রযোজ্য।
তো এরপরে দেখো 4 নাম্বার হচ্ছে কোন একটি নির্ণায়কের, দেখো কোন একটি নির্ণায়কের হ্যাঁ দুটি সারি বা দুটি কলামকে পরস্পর ইন্টারচেঞ্জ করলে, অর্থাৎ অবস্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান সমান থাকবে কিন্তু চিহ্ন বিপরীত হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে একটি নির্ণায়ক এ বি সি ডি ই এফ জি এফ এইচ এরকম, তাহলে এটাকে দুইটা সারিকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, এটা কিন্তু রো 1, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা রো 3। তাহলে আমরা এই দুইটা সারিকে ইন্টারচেঞ্জ করব, মানে রো 1 ইন্টারচেঞ্জ করলাম, এই যে মানে R1 R2 এর জায়গায় চলে আসবে, R2 R1 এর জায়গায় চলে যাবে। তাহলে আমরা নতুন একটা নির্ণায়ক পাচ্ছি, সেটা কি ডি ই এফ এবিসি জিএফএইচ। তাহলে এটার মান সমান হবে, শুধু চিহ্ন বিপরীত হবে, অর্থাৎ a - b হবে। ঠিক আছে, তো আমরা যে একটা एग्जांपल দেখি, দেখো एग्जांपल দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে a হলো এরকম, এই যে a হচ্ছে 2 4 6 7, তাহলে এটার মান কি আসতেছে 7 × 14 424, তাহলে এখানে থাকবে কত -10। ঠিক আছে, -10। এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, এই যে সারি দুইটাকে ইন্টারচেঞ্জ করি, ঠিক আছে, এই যে এই কলাম এখানে আর এই কলাম এখানে নিয়ে আসবো, অথবা এই সারিকে এখানে এই সারিকে এখানে, তাহলে কি হবে 6 7 আর এই সারির নিচে 2 4, তাহলে মান কি আসতেছে 424 7 × 14, এখানে কিন্তু আসতেছে +10। তার মানে এইটার চিহ্ন বিপরীত হবে, সাংখ্যিক মান কিন্তু সমান। দেখো এখানেও 10 এখানেও 10, কিন্তু চিহ্ন শুধু বিপরীত, এটা মাইনাস এটা কি প্লাস। এটা হচ্ছে আরেকটা প্রপার্টি। এরপরে দেখো আমরা দেখব, সেটা হচ্ছে কোন একটি নির্ণায়কের কোন একটি সারি বা কলামের, কোন একটি নির্দিষ্ট সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করা হয়, ওই নির্ণায়কের মানকেও ওই সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। অর্থাৎ ধরো ডি একটি নির্ণায়ক, এ বি সি ডি ই এফ জি এফ এইচ, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এম দ্বারা গুণ করি, মনে করো এই যে এই কলামকে আমরা এম দ্বারা গুণ করলাম, এ এম ডি এম জি এম, ঠিক আছে, তাহলে বি ই এফ সি এফ এইচ। দেখো কি করছি আমরা, এই নির্ণায়কের প্রথম কলামকে সবগুলিকে এম দ্বারা গুণ করছি, তাহলে নির্ণায়কের মান ডি কেও এম দ্বারা গুণ করা বোঝায়, এই যে এটা হবে। ঠিক আছে, তো আমরা যে एग्जांपल দেখি, এটা কিন্তু সারির ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা একটা সারিকে গুণ করি এম দ্বারা প্রত্যেক এলিমেন্টকে, যে এ এম বি এম সি এম, তাইলেও কিন্তু এই যে প্রত্যেক সারিকে, এই প্রত্যেক সারি প্রত্যেক ভুক্তিকে এম দ্বারা গুণ করছি, তাহলে নির্ণায়কের মানকে এম দ্বারা গুণ করা বোঝায়। ঠিক আছে, তো আমরা যে एग्जांपल দেখি, দেখো एग्जांपल হচ্ছে এরকম যে a = হচ্ছে 2 4 5 6, তাহলে এটার মান কি হবে 6 × 12, 6 × 12 - 5 4 20, তাহলে কিন্তু আসতেছে -8। তো আমি যদি এইটাকে, এই যে এই সারিকে প্রত্যেককে 2 দ্বারা গুণ করি, তাহলে নতুন একটা নির্ণায়ক পাবো। এটাকে 2 দ্বারা গুণ করলে কত হয়, 2 × 2 = 4, 4 × 2 = 8, আর এটা যা আছে তাই থাকবে। তা আমি কি করলাম, 2 দ্বারা গুণ করলাম, তাহলে 4 × 6 কত 24, 5 × 8 40, তাহলে 40 থেকে 24 গেলে কত থাকে, 40 থেকে 24 গেলে থাকে হচ্ছে 6 16। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু এখানে -16 পাইছি, এই যে এটাকে 2 দ্বারা গুণ দিয়ে। তো দেখো এটার মান কেউ 2 দ্বারা গুণ দিলে কিন্তু আমি কি পাবো, 16ই পাবো। ঠিক আছে, তার মানে কোনো একটি নির্ণায়কের কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি এলিমেন্টকে একটা সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের মানকেও ওই সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। ঠিক আছে, এটা আমরা দেখলাম। দেন দেখো আমরা দেখবো হচ্ছে কোন একটি নির্ণায়কের কোন একটি সারি বা কলামকে দুটি সংখ্যার যোগফল রূপে যদি প্রকাশ করা হয়, তাহলে ওই নির্ণায়ককে দুটি নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যাবে। তাহলে দেখো সেটা কি, মনে করো এ একটি নির্ণায়ক, a + k b + k c + k, k1 k2 দিলাম, যাই হোক k, আর এখানে হচ্ছে d e f g f h, এই যে এটা
তাহলে দেখো এখানে একটা কলামকে কিন্তু দুইটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করেছি আমরা। তো এইটা সমান লেখা যাবে এই যে এরকম এ ডি জি বি ই এফ সি এফ এইচ প্লাস, ঠিক আছে, এই যে প্রথম এলিমেন্ট নিয়ে একটা নির্ণায়ক, দ্বিতীয় এলিমেন্ট নিয়ে আরেকটা নির্ণায়ক, কে ডি জি কে ডি জি কে ই এফ কে ই এফ কে এফ এইচ কে এফ এইচ, এই যে এইটা। তাহলে এটাকে আমরা নাম দিলাম কি D1, এটাকে D2, ঠিক আছে। তাহলে এই যে এটাও কিন্তু এর সমানই হবে, অর্থাৎ এই নির্ণায়কের মান যদি এ হয়, এই নির্ণায়কের মান যদি D1 হয় আর এটার মান যদি D2 হয়, এই দুটার মানকে যোগ করলে সেটা এর সমানই হবে। তার মানে একটি কলামকে যদি দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা যায়, ওই নির্ণায়ককে দুটি নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হবে। এটা কিন্তু সারির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে? 7 নাম্বার বলা আছে যে কোন একটি নির্ণায়কের একটি সারি, ঠিক আছে, একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক সারির ভুক্তিগুলির কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এটা মানে কোনো একটি নির্ণায়কের কোনো একটি সারি বা কলামের সাথে অপর এক বা একাধিক সারির কে গুণিতক যোগ বা গুণ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে হচ্ছে এরকম, এই যে একটি নির্ণায়ক এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি। আচ্ছা দেখ 3 আমরা নেই, এ বি সি ডি ই এফ জি এফ এইচ, এই যে এটা। তো এটা বলছে এই যে যে কোনো একটি সারির সাথে, যে কোনো একটি সারি বা কলামের সাথে অপর এক বা একাধিক সারি বা কলামের কে গুণিতক যোগ বা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই যে এখানে লিখতে পারি এইটাই যে এ প্লাস ডি কে, এ প্লাস ডি কে, এ প্লাস ডি কে, বি প্লাস ই কে, সি প্লাস এফ কে, ঠিক আছে। আর এখানে যা আছে তাই ডি ই এফ জি এফ এইচ, জি এফ এইচ। এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি করছি, প্রথম সারির সাথে দ্বিতীয় সারির কে গুণিতক যোগ করছি প্রত্যেকটার সাথে, তাহলে এতে কিন্তু নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এটা দেখলাম। আর এটার এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো আমরা যদি দেখি সেটা হচ্ছে এ একটি নির্ণায়ক আমরা নিলাম, এই যে 2 4 5 6। তাহলে দেখো এখানে মান কত, 6 2 12, 6 2 12 মাইনাস পাচ্ছে 20, তাহলে মাইনাসের কত 8। তো আমরা যদি এইটাকে এই যে দেখো প্রথম সারিকে নতুন একটা নির্ণায়ক যদি আমরা পাই, প্রথম সারিকে এইটাকে 2 দ্বারা গুণ করে প্রথম সারির সাথে যোগ, তাহলে 5 2 10 আর 2 কত, 10 আর 2 12। এইটাকে 6 2 12, 12 আর 4 কত, 12 আর 4 16, ঠিক আছে। আর 5 আর 6, 5 এবং 6, তাহলে 6 12 কত 72 মাইনাস 5 16 80, তাহলে এখানে কিন্তু মাইনাসের 8। তাহলে আমরা দেখতে পেলাম একটি নির্ণায়কে যে কোনো একটি সারি বা কলামের সাথে অপর এক বা একাধিক সারি বা কলাম এর কে গুণিতক যোগ বা গুণ করলে, যোগ বা বিয়োগ করলে এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এই ছিল আমাদের আলোচনা আজকের মতো। তো আগামী ক্লাসে তোমাদের সামনে আমরা আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্স এবং গাব্রিয়েল ক্রেমার্স রুল, ঠিক আছে। এই দুইটা আলোচনা করার মাধ্যমে আমাদের এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো শেষ হয়ে যাবে। দেন আমরা চ্যাপ্টার অঙ্ক করে এই চ্যাপ্টারটি ক্লোজ করে দিব। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।